তো দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় আজকে আমরা দেখব যে স্থানীয় মান নির্ণয় করো বা স্থানীয় মান কি এই সম্পর্কে এখানে বলা হয়েছে। স্থানীয় মান সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? এই শোনো, স্থানীয় মান সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কি? স্থানীয় মান কি? আচ্ছা, তোমরা সংখ্যা এবং অঙ্কের ভিতরে কি তফাৎ কি আছে এটা জানো? সংখ্যা কাকে বলে, অঙ্ক কাকে বলে জানো? আচ্ছা আমি বলি, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে কত পর্যন্ত? 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি যে অঙ্ক আছে, মানে এগুলোই হইতাছে, এগুলো এক একটা সংখ্যা, আবার এগুলোকে অঙ্ক বলে। প্রথমত এরা অঙ্ক, প্রথমত 0 থেকে 9 পর্যন্ত সবাই অঙ্ক, এবং দ্বিতীয়ত এরা আবার সংখ্যাও। যেমন তোমার বোঝার সুবিধার্থে একটি উদাহরণ দেওয়া যাক। তুমি যদি 11 লিখো, 11 যদি 11 লিখো, 11 সংখ্যা তো সবাই চিনেন না? যে যদি 11 লিখো তাহলে 11 কিভাবে লিখবা? দুইটা এক, পাশাপাশি একের পাশে আরেকটা এক ব্যবহার করে কি লিখবা? 11। এখানে কিন্তু দুইটা অঙ্ক ব্যবহৃত হইতেছে। কয়টা অঙ্ক? একটা এক, আবার আরো একটা এক, পাশাপাশি বসে কি হইতাছে? 11। তো এই 11 কি অঙ্ক না সংখ্যা? 11 হইতাছে একটি সংখ্যা। এই 11 কে যদি ভাঙি, মানে যদি অঙ্ক দিয়ে চিন্তা করি, তাহলে কয়টা অঙ্ক পাওয়া যাইতেছে? দুইটা অঙ্ক, এক আবার পাশে এক, দুইটা না? এই দুইটি দিয়ে কি হইতাছে? একটা সংখ্যা হইতাছে। এখন বইয়ের ভিতরে যা লেখা আছে একটু ভালোভাবে লক্ষ্য করেন, সবাই মুখ দিয়ে বলবেন এবং হাত দিয়ে পড়াগুলো ধরবেন। হ্যাঁ, স্থানীয় মান আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করে যে কোনো সংখ্যা লেখা যায়। এই কথাটুকু যদি বুঝো তাহলে তোমার স্থানীয় মান সম্পর্কে বুঝে ফেলতে পারবা। একটা উদাহরণ দেই, ধরো ইংরেজি বই প্রথমে আমরা কি শিখছি? লেটার। গুড, আমরা প্রথমে লেটার শিখেছি। লেটার কি? বর্ণ। লেটার বাংলা হইতেছে বর্ণ। লেটার কোনগুলো? এ বি সি ডি ই এফ থেকে জেড পর্যন্ত সবগুলোই লেটারস। হ্যাঁ, তো এই লেটার আবার আছে দুই ধরনের, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। এখন দেখো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে ইংরেজি শিখতে গেলে লাগে এবিসিডি, ইংরেজি ওয়ার্ড লিখতে গেলে বা সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমেই তোমাকে যেটা জানতে হবে এটা হচ্ছে লেটার চিনতে হবে, তাই না? এই 26টি লেটার দিয়ে তো তোমার নাম লেখা যায়, আমার নাম লেখা যায়, গ্রামের নাম লেখা যায়, সবকিছু লেখা যায় না? হ্যাঁ, ইংরেজি রিডিং গুলো যে আছে, সেন্টেন্স গুলো যে আছে, প্যাসেজ গুলো যে আছে, এখানে কি সবগুলোই তো তোমার এই লেটার গুলো দিয়ে লেখা কোনো না কোনো ভাবে। হ্যাঁ, লেটার দিয়ে আগে ওয়ার্ড গঠন হয়েছে ছোট ছোট, এই ওয়ার্ড গুলো পাশাপাশি বসে আবার সেন্টেন্স গঠন হয়েছে, তাই না? এবং বাংলার ক্ষেত্রে দেখো কি সুন্দর একটা বিষয়, বাংলা লিখতে গেলেও বাংলার ভিতরে কি লাগে? বর্ণ লাগে। যেমন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সরু সরে ক খ, আকার একার বিভিন্ন এগুলো লাগে, তাই না? এবং গণিত যদি শিখতে যাও, গণিতে যেগুলো রিডিং, এগুলো তো বাংলা শিখলে তুমি পারতেছো। যেগুলো অঙ্ক শেখানোর জন্য যে রিডিং গুলো লিখে, এগুলো তো বাংলা শিখলেই পারতেছো। কিন্তু এই অঙ্ক সংখ্যা এগুলো কিভাবে চিনবা? অঙ্ক সংখ্যা গণিত বাংলা বইয়ের যেমন শুরুতে শিখতে হয় সরু সরে ক খ, ইংরেজির যেমন এবিসিডি, গণিতের তেমন অঙ্ক। গণিতের কি শিখতে হয়? অঙ্ক। এই অঙ্ক কি? অঙ্ক হইতেছে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটাই অঙ্ক, প্রত্যেকটাই কি? অঙ্ক। তুমি এবিসিডি জানলে যেমন ইংরেজি বই পারবা, আর সরু সরে ক খ জানলে যেমন বাংলা পারবা। এই গণিতের সংখ্যাগুলো চিনতে গেলে তোমাকে প্রাথমিকভাবে কি লাগবে? অঙ্ক লাগবে। আর অঙ্ক কাদেরকে বলে? 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোই অঙ্ক, এগুলোই আবার অঙ্ক, আবার এগুলোই সংখ্যা। বুঝতে পারছেন? এবিসিডি দিয়ে যেমন সব ইংরেজি লিখে ফেলা যায়, সরু সরে ক খ দিয়ে যেমন সব বাংলা লিখে ফেলা যায়, এই অঙ্ক দিয়ে আবার সব গণিতের সংখ্যা লেখা যায়। লেখা যাবে না? ধরো তুমি 500 লিখবা, 500 লিখলে তোমার কি কি লিখতে হবে? একটা 5, পরে দুইটা 0, 500 হয়ে গেল না? এই জায়গায় কয়টা অঙ্ক ব্যবহৃত হইলো? 3টা। এই 3টা অঙ্ক কি কি ব্যবহার হইলো? প্রথমে 5, পরে 0, পরে 0।
এইটাই হইতাছে স্থানীয় মান। এখন স্থানীয় মান নির্ণয় করা মানে স্থানীয় মান চিনাটাই হইতাছে আমাদের পড়া। এই স্থানীয় মান কোনগুলো, এগুলো কিভাবে চিনবো, এটাই চিনাটাই হইতাছে আমাদের, চিনাটাই আমাদের কি। আচ্ছা এগুলো এখন দেখো, এগুলারে আমরা চিনবো এভাবে: একক, দশক, শতক, হাজার। আপাতত আমরা হাজার পর্যন্ত শিখি, পরে অন্যগুলো শিখবো। হ্যাঁ, একক, দশক, শতক, হাজার। হাজার পর্যন্ত শিখলে পরে অন্যগুলো এমনিতে পারো, মানে আগে বুঝতে পারলে পরে শিক্ষা কোনো বিষয় না। আচ্ছা এই জায়গায় দেখো ছকের মাধ্যমে বোঝানো হয়েছে স্থানীয় মান। এই জায়গায় দেখো একক, একক মানে একটি, একক মানে একটি। একটি সংখ্যা কোনগুলো বলতো? 0 থেকে 9 সবাই তো একাই। এক লিখতে গেলে কি আমাদের দুইটা দুই দিয়ে এক লিখতে হয় না, তিনটা এক দিয়ে একটা দুই এক লেখা লাগে? শুধু একটা এক লিখলে একটা সংখ্যা হয়ে গেছে। মনে করো তোমার রুল 1, আমার রুল মনে করো 12। এখন আমারও একটা সংখ্যায় স্যারে ডাক দিব যখন রুল কল করব, যে 1 তুমি দাঁড়িয়ে যাবে, 12 আমি ইয়াত স্যার করে দাঁড়িয়ে যাব। তাহলে এনো কি আমার এনো যায় কি এবার ডাকতেছে 1 2, মানে 12 1 2 এভাবে ডাকতেছে ডাইরেক্ট 12, মানে এরা সংখ্যার নাম বলতেছে শুধু। কিন্তু ওই সংখ্যাটা তৈরি করতে গেলে কি কি লাগতেছে না আমাদের? 1 আর 2, দুইটা অঙ্ক লাগতেছে, তাই না? তাহলে অঙ্ক তো আমরা চিনছি, কিন্তু স্থানীয় মানের চেঞ্জের কারণে একক, দশক এরকম নামের রূপ নিয়ে নিছে সংখ্যাগুলা। হ্যাঁ, এখন এগুলো আমরা কিভাবে চিনবো? এগুলো চিনার জন্য একটা ছক আঁকা হয়েছে, দেখো স্থানীয় মান নির্ণয়। আমরা স্থানীয় মানগুলো চিনলাম, এখন এগুলো নির্ণয় করা শিখবো। কিভাবে শিখবো দেখো, আগে দিছি সংখ্যা, কি দিছি? সংখ্যা। সংখ্যা দিছি 1, 1। এই 1 হইতাছে একক, এক মানে এক লিখতে গেলে শুধু একটা অঙ্ক ব্যবহার হয়েছে, এর জন্য এটা একক। কথা লিখে দিছি একক, আর এটা এককের ঘরে বসাইছি। তারপরে ধরো তুমি লিখলা 2, এটা কি দশক হইব না এককই হবে? একক। ভেরি গুড, এককই হবে। এইভাবে কত পর্যন্ত একক হইব? 9 পর্যন্ত। ভেরি গুড। তো 9 পর্যন্ত শুধু এককই হইতাছে। তারপরে ইন্টারেস্টিং বিষয় একটু খেয়াল করো, এটা বুঝলে বুঝবো যে বুঝা ফেলছো। যদি 10 লিখো তাহলে কি লিখতে হবে? 10 সংখ্যাটা যদি লিখো কিভাবে লিখবা? 1 দিয়া 0, এই যে দেখো 1 দিয়া 0 লিখছে, এই যে 1 দিয়া 0 10 না, পরে যে ভাঙা ভাঙা দেখাই দিছি, এই যে 1, এই যে 0, এই শূন্যটা হইতাছে এককের ঘরে, আর দশকের ঘরে কি আছে? 1। তার মানে 1 আর এনে হইতাছে 10। তাহলে কত হইতাছে এটা? 10। কত হইলো? 10। তাহলে 10 কেন লাগে হইলো তোমার? আমরা যে স্থানীয় মান নির্ণয়ের যে একটা সূত্র বা একটা নিয়ম শিখছি, একক, দশক, তাহলে এটা দশকের ঘরে আয়া পড়ছে, 2 নাম্বার ঘরে। একক, দশক, শতক, তাহলে 10 লিখতে গেলে শতকের ঘরে কি কিছু আসছে? তাহলে এর জন্য এটা কত হয়ে গেছে? 10 হয়ে গেছে, তাই না? দশক। তাহলে একক কোনটা? ডান পাশেরটা হইতাছে একক, বাম পাশের 1 হইতাছে দশক। আচ্ছা, এখন আরো একটা ভেরি ইন্টারেস্টিং বিষয় এটা হইতাছে যে তুমি এখন যদি 100 লিখো, আচ্ছা একটা জিনিস বলো তো, এই দশক 10 থেকে কত সংখ্যা পর্যন্ত দশক হইব? হ্যাঁ 99। কত? 99। 99 লিখতে গেলেও 2টা 9 লাগতেছে। একক, দশক, একক, দশক। কিন্তু 100 যদি লিখতে যাও কয়টা সংখ্যা লাগবে? কয়টা অঙ্ক লাগবে? 1 দিয়া 2টা 0 লাগবে। তাহলে ওটা 3টা সংখ্যা লাগতেছে। তার মানে একক, দশক, শতক। তাহলে ওটা শতকের ঘরে গেলগা নাকি দশকের ঘরে রইলো? শতকের ঘরে গেলগা। তাহলে আমরা সহজে স্থানীয় মানগুলো নির্ণয় করা বুঝতেছি না। এখন আমি তোমাদের কতটুকু বুঝছো এটা একটু মুছা দেই। হ্যাঁ, কারো সমস্যা এই জায়গায় বুঝতে? আমাদের ব্ল্যাকবোর্ডটা হয়ে গেছে খুব নিচে, বুঝছো? একটা চক দাও। এই যে দেখেন, এখন আমি ধরবো। হ্যাঁ, কারা কিরকম বুঝলেন আমি ধরতেছি। এই যে 1 লিখছে, এটা একক না দশক না শতক? একক। এখন লিখলাম 9, এটা কত? এটাও একক। স্থানীয় মান কিন্তু এভাবে নির্ণয় হয়। হ্যাঁ, তারপর লিখলাম 19, দশক, একক, দশক। আচ্ছা,
এখন আমি ধরতেছি লিমন রে, আর কেউ বলবা না, দেখি ওই কতটুকু বুঝছে। বড় সংখ্যা লিখলাম 99, এটা কত কেমনে বুঝলা? একক দশক। ভেরি গুড, এই তো স্থানীয় মান বুঝে ফেলছো। এখন হইতাছে ধরো লিখলাম 101, এটা কেউ বুঝবো না, বুঝছি। শতক, একক, দশক, শতক। ভেরি গুড, তাহলে আমরা একক চিনলাম, দশকও চিনলাম, শতকও চিনলাম। আচ্ছা, ভেরি গুড। তো এইভাবে এখন মোটামুটি সবাই বুঝতে পারছেন। মানে সুন্দরভাবে যদি বুঝো তাহলে কিন্তু, মানে কেউ যদি না বুঝো মানে বলবা যে এই জায়গায় বুঝি নাই। এটা হইতাছে শিখার জায়গা, তুমি পারবা না এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু পারবা না এটাই স্বাভাবিক, কিন্তু তোমার পারানোর দায়িত্ব কার? স্যারদের, উস্তাদদের, হুজুরদের। হ্যাঁ, তুমি পারবা না, এটা তোমাদের পারানোর দায়িত্ব হইতাছে উস্তাদদের। আচ্ছা, এখন হইতাছে আমরা স্থানীয় মান তো বুঝে গেছি, স্থানীয় মান নির্ণয় করতে পারবা না একক, দশক, শতক করে। আচ্ছা, তারপর আমরা অন্য ক্লাসে আরেকদিন, আজকে ক্লাস টাইম শেষ, অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আর এগুলো তোমরা কি করবা, তোমাদের বাড়ির কাজ কি থাকবে জানো? বাড়ির কাজ হইতাছে তোমরা এককের কয়টি সংখ্যা আছে, এককের সংখ্যাগুলো লিখে নিয়ে আসবা। একক লিখা নিচে সব একক সংখ্যাগুলো লিখবা। দশক লিখা দশকের যত সংখ্যা আছে এগুলো লিখবা। শতক লিখা শতকের যত সংখ্যা আছে এগুলো লিখবা। জানি একটু কষ্ট হয়ে যাব, কিন্তু যদি বুঝা ফেলাও তাহলে কোনো বিষয়ই না। হ্যাঁ, সুন্দর করে লিখবা, হাতের লেখা যেন স্পষ্ট সুন্দর অক্ষরে হয়। হ্যাঁ, আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি কি করবেন, লেখালেখি করা লাগবে। যত লিখবা তত কি হইব, শিখা হইব। লেখার মাধ্যমে শিখা খুব বেশি মনে থাকে।